নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। পৌষ মাসে বাড়িতে থাকা এই 6টি জিনিস ভুলেও কাউকে দেবেন না, তাহলে বাড়িতে দারিদ্রতা বৃদ্ধি পাবে। চলছে পৌষ মাস। এই পৌষ মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস। এই পৌষ মাসে প্রত্যেক বাড়িতে বাড়িতে মা লক্ষ্মী দেবীর পুজো অর্চনা করা হয়। বন্ধুরা, এই পৌষ মাসটিতে কিছু কিছু জিনিস যেগুলি আমরা নিত্যদিনে ব্যবহার করে থাকি, সেই সমস্ত জিনিস ভুল করেও আপনারা চেনা পরিচিত কোনো ব্যক্তিকে, আপনাদের প্রতিবেশীকে বা আপনার কোনো বন্ধু বান্ধবকে দিয়ে থাকেন, তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই বন্ধুরা, এই জিনিসগুলি কাউকে দেবেন না। দেওয়ার জন্য আপনি ভাবছেন যে এর ফলে আপনি ভালো ফল পাবেন, কিন্তু না বন্ধুরা, এর ফলে আপনার সংসারে দারিদ্রতা নেমে আসবে। এই সমস্ত জিনিসগুলির মধ্যে মা লক্ষ্মীর বাস। আর আপনি যদি সেই জিনিসগুলি কাউকে দিয়ে দেন, তাহলে মা লক্ষ্মীকে দিয়ে দিলেন। তার মানে বন্ধুরা, এই সমস্ত জিনিসগুলির মধ্যে মা লক্ষ্মী বাস করে। আপনি কি করলেন? অন্য একজন ব্যক্তির হাতে আপনার ঘরের লক্ষ্মীকে দিয়ে দিলেন। এর ফলে আপনার সংসারে নেমে আসবে অর্থনৈতিক কষ্ট এবং বাড়ির বাস্তু দোষ খারাপ হবে। বন্ধুরা, পৌষ মাস চলাকালীন সময়ে কি কি জিনিস দেওয়া বা ধার করা একেবারেই উচিত নয়। তাই বন্ধুরা, আপনারা যদি কখনো এই কাজগুলি করে থাকেন, তাহলে আজকেই সাবধান হয়ে যান। বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথম যে জিনিসটির কথা বলবো, ভুল করেও কাউকে দেবেন না, সেটি হচ্ছে লবণ। হ্যাঁ বন্ধুরা, যে কোনো ধরনের লবণ কাউকে ভুল করেও দেবেন না। সেটি রান্না করার লবণ হতে পারে, আবার সন্দক লবণও হতে পারে। সেই লবণই আপনি ব্যবহার করুন না কেন, এই লবণ মা লক্ষ্মীর প্রতীক হিসাবে মানা হয়। বন্ধুরা, আপনারা সকলেই জানি লবণ বাড়ি ও ঘরের বাস্তু দোষ দূর করে থাকে। তাই বন্ধুরা, এই লবণ কাউকে দেওয়া উচিত নয়। এই লবণ দিয়েই নানা রকমের টোটকা উপাচার করা হয়ে থাকে। তেমনি কারো কাছ থেকে ধারও নেওয়া উচিত নয়। যদি কোনো কারণবশত কেউ লবণ বা নুন চাইতে, তাকে বলুন হাত জোর করে লবণ দেওয়া সম্ভব হচ্ছে না। ঠিক তেমনি আপনিও কারো কাছে যাবেন না লবণ ধার চাইতে। নিজের পয়সা দিয়ে লবণ কিনে আনুন, তারপর আপনার কাজে লাগান। কারো কাছে গিয়ে লবণ চাইলে মা লক্ষ্মী ভীষণ রাগান্বিত হন। কিছু কিছু জিনিস আছে যেগুলি ধার বাকি চলে না। নাম্বার 2, বন্ধুরা, এই পৌষ মাস চলাকালীন সময় ভুল করেও কাউকে দেবেন না, সেটি হচ্ছে হলুদ। হ্যাঁ বন্ধুরা, হলুদ ভগবান শ্রীহরি বিষ্ণুর অতি প্রিয়। তাই বন্ধুরা, এই হলুদ দিয়ে সমস্ত শুভ কাজে ব্যবহার করা হয়। হলুদ ও মা লক্ষ্মীর অতি প্রিয়। মা লক্ষ্মীর বৃহস্পতিবার মঙ্গল ঘট স্থাপন করে তাতে হলুদ লাগে। হলুদ গুরু বৃহস্পতিরও প্রিয়। যদি কাউকে হলুদ দিয়ে দেন, তাহলে প্রথমে আপনার বাড়ির শুভ প্রভাব নষ্ট হয়ে যাবে, কারণ আপনার বাড়ি ছেড়ে চলে যাবেন ভগবান শ্রীহরি বিষ্ণু। আর ভগবান বিষ্ণু চলে গেলে সেই বাড়িতে মা লক্ষ্মী কিভাবে থাকবেন, সেও চলে যাবেন। বন্ধুরা, তার সাথে সাথে আপনাদের বৃহস্পতি গ্রহ দুর্বল হয়ে পড়বে। আর বন্ধুরা, যেখানে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী থাকে না, সেই বাড়ির অলক্ষ্মী প্রবেশ করেন। সেই বাড়ির বাস্তু দোষ শুরু হয়। সেই বাড়িতে সুখ শান্তি দিনে দিনে নষ্ট হয়। তাই বন্ধুরা, ভুল করেও কাউকে হলুদ দেবেন না। যদি একান্তই দিতে হয়, তাহলে অবশ্যই একটি 1 টাকার কয়েন নিয়ে তারপর দেবেন। তা না দেওয়াই সব থেকে ভালো। আমি বলবো আপনি হলুদ কাউকে দেবেন না। হলুদ হচ্ছে আপনার ঘরের লক্ষ্মী এবং শুভ,
অত্যন্তই শুভ হলুদ। তাই বন্ধুরা কখনো কাউকে দেবেন না, দিলে আপনার বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি হলুদের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু তার বাড়িতে চলে যাবে আর আপনার বাড়িতে দুঃখ দুর্দশায় পরিণত হবে। তাই বন্ধুরা ভুল করেও কাউকে হলুদ দান করবেন না বা হলুদ দেবেন না। বন্ধুরা তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে সর্ষে। হ্যাঁ, সেটি কালো সর্ষেও হতে পারে বা হলুদ সর্ষে হতে পারে, দুটিই হতে পারে। কাউকে ভুল করেও দেবেন না। সেই ব্যক্তি যতই আপনার লোক হোক বা নিজের লোক হোক, বন্ধু বান্ধব যেই হোক, সকলেই জানেন না সর্ষে বাড়ির বাস্তু দোষ, নজর দোষ ও নানা রকম টোটকা উপাচারের কাজে ব্যবহার করা হয়। এই কারণে সেই ব্যক্তি যদি আপনার থেকে সর্ষে নিয়ে আপনার কোনো খারাপ করবে না, সেটি আপনি জানতেও পারবেন না। এর ফলে আপনাদের বাড়িতে অশান্তি ঝগড়া কলহ বিবাদ লেগেই থাকবে। বাড়ির মধ্যে একটা কিরম অন্যরকম প্রভাব অশুভ প্রভাব পড়বে। বাস্তুতে এমন কিছু করে দেবে যে আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। তাই বন্ধুরা যতই আপন লোক হোক না কেন, যতই আপনার জন হোক না কেন, ঘর থেকে সর্ষে দেবেন না। সেটা হলুদ সর্ষে বা কালো সর্ষে কোনোটাই দেবেন না। এই হলুদ সর্ষে মাতা লক্ষ্মীরও খুব প্রিয়। এই সর্ষে দিলে মা লক্ষ্মী আপনার পরিবারের ওপর রুষ্ট হবেন এবং উনি আপনার পরিবার ছেড়ে চলে যাবেন। তাই বন্ধুরা ভুল করেও সর্ষে দেবেন না। এর মধ্যে সর্ষের তেলও পর্যন্ত দেবেন না এই পৌষ মাসে, কারণ সর্ষে থেকেই সর্ষের তেল তৈরি হয়। তাই বন্ধুরা ভুল করেও এই পৌষ মাস চলাকালীন সময়ে কাউকে সর্ষে তেল, সর্ষে, কালো সর্ষে, হলুদ সর্ষে এগুলি দেবেন না বন্ধুরা চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে ঠাকুর ঘরের জিনিসপত্র, যেমন ঠাকুরের বাসনপত্র, ঠাকুরের কাঁসার গ্লাস, কাঁসার থালা, পিতলের থালা, বাসন বাটি ঘটি, সমস্ত ধরনের জিনিস যেমন শঙ্খ ধূপ দানি প্রদীপ কোষাকুষি ইত্যাদি কাউকে দান করবেন না। কেউ যদি পুজোর কাজে ব্যবহার করার জন্য ঠাকুরের বাসনপত্র চেয়ে থাকেন, তাকে বলবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন। যদি কোনোভাবেই সম্ভব না হয় তাহলে দেবেন, তবে না দেওয়াই ভালো। হ্যাঁ, কারণ এর ফলে আপনার বাড়িতে খারাপ প্রভাব পড়বে। বন্ধুরা আপনারা সারা বাড়ি ও ঘরের মধ্যে সব থেকে পবিত্রতম জায়গাটি হচ্ছে আপনার ঠাকুর ঘর বা ঠাকুরের স্থান, যেটি আপনার বাড়িতে সব সময় ইতিবাচক শক্তি প্রবাহিত করে থাকে। ঠাকুর ঘরের প্রত্যেকটি জিনিসে পজিটিভ এনার্জি থাকে। তাই বন্ধুরা ভুল করেও দেবেন না। পঞ্চম যে জিনিসটির ভুল করেও কাউকে দেবেন না সেটি হচ্ছে লঙ্কা। হ্যাঁ বন্ধুরা, এই পৌষ মাস চলাকালীন সময়ে লঙ্কা দেবেন না। লঙ্কা দিয়ে নানা রকম বাস্তু দোষ নজর দোষ কাটানোর উপাচার বা টোটকা করা হয়। তাই বন্ধুরা যদি কেউ লঙ্কা চায়, নেই বলেই দেবেন, এতে এক কথায় শেষ। তাতে আপনার ওপর কেউ রাগ করবে না, কারণ আপনি তো বলেছেন নেই, তাহলে কোত্থেকে দেবেন? কারণ আপনি তাকে লঙ্কা দিলে সেই লঙ্কা দিয়ে কারো নজর দোষ কাটালে তার ফলে তার যে নজরের কুপ্রভাব, সেই প্রভাব আপনার ওপর এসে পড়তে পারে, আপনার ওপর প্রভাব ফেলতে পারে। তাই বন্ধুরা ভুল করে লঙ্কা কাউকে দেবেন না এবং লঙ্কা কাউকে হাতেও দেবেন না। আর বন্ধুরা আপনি এই ধরনের জিনিস কারো কাছে চাইবেনও না, আর আপনি কাউকে দেবেন না। এক কথায় ধার নেওয়া এবং ধার দেওয়া এই সমস্ত জিনিস বন্ধ করে দিন। এতে আপনার সংসারেরও মঙ্গল এবং যার কাছে চাইছেন তারও মঙ্গল। তাই বন্ধুরা এমন কোনো কাজ করবেন না যাতে আপনার নিজের ক্ষতি হয় এবং অন্যের ক্ষতি হয়, বরঞ্চ আপনি যেটুকু জানেন সেটুকু সবাইকে জানিয়ে সাবধানতা অবলম্বন করতে বলুন। এতে খারাপ হয়, ভালো হয় না। বন্ধুরা 6 নম্বর যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে চাল কাউকে দেবেন না। মা লক্ষ্মীর প্রতীক হিসাবে মানা হয় এই চালকে। বন্ধুরা চাল শেষ হয়ে গেছে এই কথাটি বলতে নেই, তখন আমরা বলে থাকি
চাল বাড়ন্ত হয়ে গেছে। বন্ধুরা, চাল কখনো কাউকে ধার দেবেন না। বন্ধুরা, পৌষ মাসে চাল দেবেন না, এর ফলে মা লক্ষ্মী আপনার ওপর রাগ করবেন আর আপনার গৃহ ছেড়ে চলে যাবেন। আর বন্ধুরা, মা লক্ষ্মী যদি আপনার বাড়ি ছেড়ে চলে যান, তাহলে আপনাদের সংসারে নেমে আসবে দুঃখ, দুর্দশা, অশান্তি, দারিদ্রতা। বন্ধুরা, যদি কারো খুবই চালের প্রয়োজন থাকে, তাহলে তাকে বাজার থেকে কিনে দেবেন। যদি আপনি কাউকে সাহায্য করতেই চান, তাহলে তাকে টাকা দিয়ে বাজার থেকে কিনে এনে দেবেন। আপনার রান্নাঘর থেকে ভুল করেও চাল দেবেন না। এই পৌষ মাসে চাল কাউকে ধার দেবেন না ভুল করেও। বন্ধুরা, আপনি চাইলে কাউকে ভাত খাইয়ে দেবেন, কিন্তু চাল দেবেন না। এতে আপনার মনের শান্তি হবে, তাই আপনি ওনাকে ভাত খাইয়ে দেবেন এবং ভগবান আপনার ওপর খুশি হবেন এতে। তাই বন্ধুরা, এই পৌষ মাসে ভুল করেও এই 6টি জিনিস কাউকে দেবেন না। এর মানে এই নয় যে আপনি কাউকে সাহায্য করবেন না। আপনি অবশ্যই সাহায্য করবেন আপনার মনের মতন করে। এর ফলে আপনার সংসারে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি ও অর্থের বৃদ্ধি ঘটবে এবং বাড়ির বাস্তু দোষ, নজর দোষ, সমস্ত ধরনের বাধা বিপত্তি কাটবে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন এবং ভালো থাকবেন। আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তাই বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তাহলে আজকের মতোই জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।